যেসব অঞ্চলগুলোর দিকে ধেয়ে আসছে প্রবল কালবৈশাখী ঝড়, এই কালবৈশাখী ঝড় এসব অঞ্চলে কখন আঘাত হানবে এবং কত নম্বর সতর্ক সংকেত জারি করা হলো ইত্যাদি সকল কিছু জানাবো এই ভিডিওটিতে। চলুন শুরু করা যাক। ঢাকা সহ দেশের 15টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এইসব এলাকার নদীবন্দরগুলো 1 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা অস্থায়ী ঝোড়ো হাওয়া বা কালবৈশাখী ঝড় হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত তার আগের 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 138 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের ফেনী জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে 129 মিলিমিটার। 11 মে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে কিন্তু রাতের তাপমাত্রা কমতে পারে। একই সঙ্গে 8 বিভাগে কম বেশি বৃষ্টি বা ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল পর্যন্ত ময়মনসিংহ, খুলনা ছাড়া সব বিভাগে কম বেশি বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি 15 মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালী। সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ শাহনেওয়াজ সুলতানা জানান, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা কালবৈশাখী হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। অন্যদিকে শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টি বা কালবৈশাখী বা অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বা শিলাবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। প্রিয় দর্শক, কালবৈশাখী কোথায় আঘাত হানবে এবং কখন আঘাত হানবে ইত্যাদি সকল বিষয়ে আবার সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।